আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াত নাযিল করে দিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায়া দিলেন ওয়ালাকাদ দারানা লিজাহান্নামা কাসীরান মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন ওয়ালাকাদ দারানা লিজাহান্নামা, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন লিজাহান্নামা কাসীরান মিনাল জিন্নি ওয়াল ইনস, কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই মানুষ দ্বারা আর জিন্নাত দ্বারা জাহান্নামের আগুনকে আমি প্রজ্বলিত করব, জ্বালায়া দিব। কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমের আয়াত নাযিল করে দিয়া জানায়া দিয়েছেন কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেদিন বিচারের এজলাস কায়েম করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত কারিমা নাযিল করে দিয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালা দাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের আয়াত নাযিল করে দিয়া আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন ও পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন যেদিন বিচারের এজলাস কায়েম করব, বিচারের এজলাস যেদিন কায়েম করব, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোন মানুষের উপরে জুলুম করব না। আমি আল্লাহ রাব্বুল আলামিন কোন মানুষকে আমি আল্লাহ তাআলা জবরদস্তি করে আমি আল্লাহ তাআলা জাহান্নামের বাসিন্দা বানায়া দিব না। আমি আল্লাহ তাআলা সেদিন কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে সেই মানুষগুলোকে আমি কিভাবে হিসাব নিব। লক্ষ কোটি কোটি মানুষ সেদিন হাশরের ময়দানে আল্লাহ তাআলার আদালতে উঠবেন, সেই সকল মানুষগুলোর হিসাব আল্লাহ তাআলা কিভাবে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কাফা বিনা হাসিবিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে আমি আল্লাহ তাআলা নিজেই একাই হিসাব নেওয়ার জন্য যথেষ্ট। জোরে বলে আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সকল মানুষের হিসাব আল্লাহ তাআলা একাই নেবেন। যেদিন আমি আল্লাহ তাআলা ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون وقال رسول الله صلى الله عليه وسلم عليكم بمجالسة العلماء أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله रहे मेरे मस्खन रहे मेरे मस्खन हवाली काबा बने मेरे मदफन दियारे मदीना बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लु अलैहि व आलिहि ला इलाहा इल्लल्लाह لا إله إلا الله 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 سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه সকলে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে পবিত্র শুক্রবার জুমার দিনে দুনিয়ার সকল প্রকার ফিতনা ফাসাদ থেকে ফারেক করে ব্যবসা বাণিজ্য কাজকর্ম থেকে ফারেক করে যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহ তাআলার ঘর মসজিদ সে আল্লাহ তাআলার ঘর মসজিদে আল্লাহ তাআলার হুকুম পালন করার উদ্দেশ্যে আল্লাহ তাআলার ঘরে আসবার বসবার কিছুদিনই কথা শুনবার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই দিল থেকে কালামত শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে বান্দা যখন নিয়ামত পাইয়া নিয়ামতের শুকর আদায় করে আল্লাহ তাআলা বান্দার নিয়ামতকে বাড়াইয়া দেয়, সুবহানাল্লাহ বলে। না শুকর করলে আল্লাহ আযাব দিয়া বান্দার কাছ থেকে নিয়ামতগুলো ছিনিয়ে নেয়। এজন্য আমরা মানুষ হিসাবে
ইনসান জাতি হিসাবে আল্লাহ তাআলার দরবারে বেশি বেশি করে শুকর আদায় করা। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে দুনিয়ার জমিনে মানুষ রূপে, ইনসান রূপে আল্লাহ তাআলা আপনি আমাকে দুনিয়ার জমিনে পাঠাইছেন। এই মানুষ আল্লাহ তাআলার কাছে বড় দামি, আল্লাহ তাআলার কাছে বড় পছন্দনীয়। মানুষ বানাই দিয়া আল্লাহ তাআলা এই মানুষের জন্য একটা বালাখানা রাখছেন, পুরস্কার রাখছেন। মানুষগুলা যদি দুনিয়ার জমিনে আল্লাহর হুকুম পালন করে, রাসূলের আদর্শ অনুযায়ী তার জীবনকে বাস্তবায়ন করে, পরকালে আল্লাহ তাআলা তার জন্য একটা বালাখানা রাখছেন, তার জন্য একটা পুরস্কার রাখছেন। সেটার নাম কি বলেন তো? আওয়াজ দিয়া জান্নাত। সেটার নাম কি? জান্নাত। ওই জান্নাতে সকলেই যেতে চায়, ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন। সকলেই জান্নাতে যেতে চায়, জান্নাতের বাসিন্দা হতে চায়, জান্নাতের নাজ নিয়ামত সকলেই পেতে চায়। কিন্তু সবাই জান্নাতে যাবে না। সবাই কি জান্নাতে যাবে বলেন তো? আওয়াজ দিয়া বলেন। সবাই জান্নাতে যাবে? সকলেই জান্নাতে যাবে না, জান্নাতে যেতেও পারবে না। যে মানুষগুলা আল্লাহ তাআলা কবুল করছেন, যে মানুষগুলা আল্লাহ তাআলার হুকুম পালন করছেন, আল্লাহ তাআলার আদেশ পালন করছেন, রাসূলের জিন্দেগি তার জীবনের জিন্দেগির ভিতরে আনছেন, ওই মানুষগুলাই কেবলমাত্র তারাই মাত্র জান্নাতে যেতে পারবে। অন্যথায় যারা আল্লাহর হুকুম পালন করে নাই, রাসূলের আদর্শ মানে নাই, তারা জান্নাতে যেতে পারবে না। তাদের জন্য আল্লাহ তাআলা পরকালে আখিরাতের ময়দানে কিয়ামত দিবসে আল্লাহ তাআলা তাদের জন্য একটা শাস্তির ব্যবস্থা রাখছেন, তাদের জন্য একটা আযাবের ব্যবস্থা রাখছেন। সেই আযাবের নাম হলো জাহান্নাম। বলেন কি নাম? জাহান্নামে পৃথিবীর কোনো মানুষ যেতে চায় না। যেতে চায়? কেউ যেতে চায় না। সবাই জান্নাতের বাসিন্দা হতে চায়, জান্নাতে যেতে চায়। এটা আমরা বুঝি। কি কাজ করলে জান্নাতে যাওয়া যাবে, কি কাজ করলে জাহান্নামে যাওয়া যাবে, কোন কাজ করলে আল্লাহ নারাজ হবে, কোন কাজ করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারাজ হবে, এটা আমরা বুঝি, জানি। জানা সত্ত্বেও, বুঝা সত্ত্বেও তারপরেও আমরা আমল করি না, পালন করি না। ঠিক কি না? আওয়াজ দেওয়া বলে। যদি প্রতিটা মানুষ জানতো, বুঝতো, বুঝার পরে আল্লাহর হুকুম পালন করত, রাসূলের আদর্শ মানত, তাহলে সব মানুষগুলা সফল কাম হয়ে যেত, সব মানুষগুলা জান্নাতে যেতে পারত। কিছু মানুষ বুঝে, আবার কিছু মানুষ বুঝে না। কিন্তু অন্তত যারা মুসলিম, যারা ঈমানদার, অন্তত এতটুকু বুঝে যে আল্লাহর হুকুম পালন না করলে জান্নাতে যাওয়া যাবে। আল্লাহ তাআলা এই মানুষ জাতিকে সৃষ্টি করে দিয়া আল্লাহ তাআলা আবার বলে দিচ্ছেন, ও মানুষ, তুমি কি ধারণা করো যে আমি আল্লাহ তোমাদেরকে এমনি এমনি অযথা বানাইছি, বেহুদা বানাইছি? আল্লাহ তাআলা কুরআন হাকিমের মধ্যে বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা বলেন, ও মানুষ, তোমরা কি এটা ধারণা করো যে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এমনি এমনি বানাইছি? আমি আল্লাহ তোমাদেরকে বেহুদা বানাইছি? আমি আল্লাহ তোমাদেরকে অযথা বানাইছি? না, এটা তোমরা ধারণা করো না। অন্য আয়াতের ভিতরে আল্লাহ বলেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি আল্লাহ মানুষ জাতি আর জিন্নাত জাতি, আমি আল্লাহ তাআলা একমাত্র, কেবলমাত্র আমি আল্লাহ তাআলার গোলামি করবে, আমি আল্লাহ তাআলার দাসত্ব করবে, আমি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার জন্য আমি আল্লাহ বানাইছি। সুবহানাল্লাহ বলি। তাহলে মানুষ জাতিকে আর জিন জাতিকে কিসের জন্য বানাইছেন? আওয়াজ দিয়া বলেন। কথা কয়, আওয়াজ দিয়া বলেন, কিসের জন্য বানাইছেন? ইবাদতের জন্য বানাইছেন। মানুষ জাতিকে আর জিন্নাত জাতিকে একমাত্র আল্লাহর গোলামির জন্য, আল্লাহর ইবাদতের জন্য বানাইছেন।
মানুষ ইবাদত করে, কিছু মানুষ ইবাদত করে, কিছু মানুষ ইবাদত করে না। কিন্তু যারা মুসলিম, যারা ঈমানদার, এক আল্লাহকে মানে। ঠিক কি না? আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ যে একজন আছেন, আল্লাহ যে সৃষ্টিকর্তা, এটা সকলেই মানে, সকলেই মানে। আপনি হিন্দু কোন, বৌদ্ধ কোন, খ্রিস্টান কোন, নাসারা কোন, তারা সবাই মানে একজন আল্লাহ আছে। কিন্তু যার যার ধর্ম শেষে সৃষ্টিকর্তা একজন যে আছে এটা সবাই জানে। তো যে কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা মানুষ জাতিদেরকে বলতেছে, ও মানুষ, তোমরা কি ধারণা করো আমি আল্লাহ তোমাদেরকে বেহুদা বানাইছি, অযথা বানাইছি, অনর্থক বানাইছি? আল্লাহ বলেন না, অন্য আয়াতের ভিতরে বলছেন যে আমি আল্লাহ তোমাদেরকে একমাত্র বেহুদা বানাই নাই, একমাত্র বানাইছি আমি ইবাদতের জন্য, আমার গোলামীর জন্য। তো মানুষ ইবাদত করবে, গোলামি করবে আল্লাহ তাআলা। কার গোলামি করবে বলেন আওয়াজ দিয়া? আল্লাহর গোলামি করবে, ইবাদত করবে আল্লাহ, গোলামি হবে আল্লাহ, রাজত্ব চলবে দুনিয়াতে আল্লাহ। ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন। মানুষ যদি ইবাদত করে আল্লাহ, গোলামি করে আল্লাহ, দাসত্ব করে আল্লাহ, ওই মানুষটার জন্য, ওই গোলামের জন্য আল্লাহ তাআলা পরকালে একটা জান্নাত রাখছেন, একটা পুরস্কার রাখছেন, জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ। আর যদি মানুষটা আল্লাহর গোলামি না করে, আল্লাহর দাসত্ব না করে, আল্লাহর ইবাদত না করে, ওই মানুষটা কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে যেদিন বিচারের এজলাস কায়েম হবে, আমলনামা আল্লাহ তাআলা যেদিন হাতে দান করবেন, যাদের আমলনামা ভালো হবে তাদের আমলনামা ডান হাতে যাবে, যাদের আমলনামা খারাপ হবে তাদের আমলনামা বাম হাতে দিবে। আমলনামা ডান হাতে যারা পাবে তারা হাসতে হাসতে জান্নাতের ভিতরে চলে যাবে। সুবহানাল্লাহ। আর যাদের আমলনামা বাম হাতে দিবে তারা চিরকালের জন্য, চিরস্থায়ীর জন্য আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামের বাসিন্দা বানায় দিবেন। যে মানুষগুলাকে আল্লাহ তাআলা সুন্দর করে বানাইলেন, আদর করে বানাইলেন, আবার ঘোষণাও দিলেন যে এই মানুষগুলাকে আমি আল্লাহ তাআলা ইবাদতের জন্য বানাইছি, এই মানুষগুলা সুন্দর করে বানাইছি। অন্য আয়াতের ভিতরে বলেন যে আমি আল্লাহ তাআলা এই মানুষ জাতিদেরকে সুন্দর করে বানাইছি। ওয়াতুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা চারটা কসম খেয়ে আল্লাহ তাআলা মানুষ জাতিদেরকে যে সুন্দর করে বানাইছেন সেটা প্রমাণ আল্লাহ তাআলা সূরা ঈদের ভিতরে দিয়েছেন। চারটা কসম খাইছেন। কসম খাওয়ার পরে আল্লাহ তাআলা বলেন মানুষ জাতিদেরকে আমি সুন্দর করে বানাইছি। মানুষের মতো সুন্দর পৃথিবীর মধ্যে আর কোন মাখলুক আছে? বলেন, আওয়াজ দিয়া বলেন। পৃথিবীর মধ্যে মানুষের মতো সুন্দর আল্লাহ তাআলা কোন মাখলুক বানায়। আবার অন্য আয়াতের ভিতরে বলেন যে আমি আল্লাহ তাআলা মানুষ জাতিদেরকে দামি করে বানাইছি। দামি করে আল্লাহ তাআলা এই মানুষ জাতিদেরকে বানাইছেন, সুন্দর করে এই মানুষ জাতিদেরকে বানাইছেন। বানানোর পরে আল্লাহ তাআলা আবার ঘোষণা দিলেন যে আমি আল্লাহ তাআলা যে মানুষগুলো আমার ইবাদত করবে, আমার গোলামি করবে, এই মানুষগুলোর জন্য আমি পুরস্কার রাখছি জান্নাত। আর যে মানুষগুলো আমার ইবাদত করবে না, আমার গোলামি করবে না, আমার দাসত্ব করবে না, এই মানুষগুলোর জন্য চিরস্থায়ীর জন্য জাহান্নাম। কোন মানুষগুলো ইবাদত করবে? যে মানুষগুলোকে সুন্দর করে বানাইলেন আল্লাহ তাআলা, যে মানুষগুলোকে দামি করে আল্লাহ তাআলা বানাইলেন, আবার এই মানুষগুলোকেই আল্লাহ তাআলা অন্য আয়াতের ভিতরে এই মানুষগুলোকে সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে নিকৃষ্টতম শুকর, কুকুর, চার পায়া জানোয়ারের চাইতে আল্লাহ তাআলা খারাপ বলে। কেন? যে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে যেদিন বিচারের এজলাস কায়েম হবে, যেদিন বিচার শুরু হয়ে যাবে, ওই দিন আল্লাহ তাআলা এই মানুষ জাতিদেরকে আর জিন্নাত জাতিদেরকে আল্লাহ তাআলা বেশিরভাগ জাহান্নামের মধ্যে দিয়ে দেবেন। কেন বেশিরভাগ জাহান্নামের মধ্যে দিয়ে দেবেন? একেবারে সংক্ষিপ্ত কথা, লম্বা আলোচনা করার সময় নেই। এই মানুষগুলাকে দামি করে আল্লাহ তাআলা বানাইলেন, আবার এই মানুষগুলাকে কিয়ামতের ময়দানে
হাসরের ময়দানে সবচেয়ে বেশি জাহান্নামে যাওয়ার কারণ কি? আল্লাহ তাআলা মানুষ জাতিদেরকে তো জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। আল্লাহ তাআলা মানুষ জাতিদেরকে জাহান্নামের আগুনের মধ্যে পোড়ানোর জন্য তো আল্লাহ তাআলা বানাই নাই। তাহলে কেন আল্লাহ তাআলা এই মানুষ জাতিদেরকে জাহান্নামের মধ্যে বেশি দিবেন? আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা কয়েকটা কারণ বলছেন যে এই পচা গুণগুলা, এই গুণগুলা যদি এই কারণগুলা যদি কোনো মানুষের ভিতরে থাকে, তাহলে এই মানুষগুলার জন্য চিরস্থায়ী জাহান্নামের বাসিন্দা। আর এই কাজগুলা থেকে মানুষ যদি সরে আসতে পারে, এই মানুষগুলা দুনিয়ার জমিনে বেঁচে ফারেক হয়ে থাকতে পারে, তাহলে ওই মানুষগুলার জন্য চিরস্থায়ী জান্নাতের বাসিন্দা আমি আল্লাহ তাআলা বানাই। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াত নাযিল করে দিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায়া দিলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা, অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই মানুষ দ্বারা আর জিন্নাত দ্বারা জাহান্নামের আগুনকে আমি প্রজ্বলিত করব, জ্বালায়া দিব। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমের আয়াত নাযিল করে দিয়া জানায়া দিয়েছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেদিন বিচারের এজলাস কায়েম করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত কারিমা নাযিল করে দিয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া নাযাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের আয়াত নাযিল করে দিয়া আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন, ও পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন যেদিন বিচারের এজলাস কায়েম করব, বিচারের এজলাস যেদিন কায়েম করব, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোনো মানুষের উপরে জুলুম করব না। আমি আল্লাহ রাব্বুল আলামিন কোনো মানুষকে আমি আল্লাহ তাআলা জবরদস্তি করে আমি আল্লাহ তাআলা জাহান্নামের বাসিন্দা বানায়া দিব না। আমি আল্লাহ তাআলা সেদিন কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে সেই মানুষগুলোকে আমি কিভাবে হিসাব নিব। লক্ষ কোটি কোটি মানুষ সেদিন হাসরের ময়দানে আল্লাহ তাআলার আদালতে উঠবেন। সেই সকল মানুষগুলোর হিসাব আল্লাহ তাআলা কিভাবে নেবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কাফা বিনা হাসিবিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমি আল্লাহ তাআলা নিজেই একাই হিসাব নেওয়ার জন্য যথেষ্ট। জোরে বলে আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সকল মানুষের হিসাব আল্লাহ তাআলা একাই নেবেন। যেদিন আমি আল্লাহ তাআলা বিচারের এজলাস কায়েম করব, হাসরের ময়দানে মানুষগুলা যেদিন উঠবে, হাসরের ময়দানে যে মানুষগুলাকে আমি আল্লাহ তাআলা ডান হাতে আমলনামা
হাসতে হাসতে জান্নাতের ভিতরে চলে যাবে। সুবহানাল্লাহ বলি, আর আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর যে মানুষগুলা আল্লাহ রাব্বুল আলামিন বাম হাতে আমলনামা দিয়ে দিবে, ওই মানুষগুলাকে আল্লাহ তাআলা জাহান্নামের বাসিন্দা বানায়া দিবেন। যে মানুষগুলা জাহান্নামের বাসিন্দা হয়ে যাবে, ওই মানুষগুলা তো জাহান্নামের ভিতরে চলে যাবে। আর যে মানুষগুলাকে আল্লাহ তাআলা ডান হাতে আমলনামা দিবে, সেই মানুষগুলার আমলনামা ডান হাতে চলে আসে। তারা হাসতে হাসতে জান্নাতের ভিতরে চলে গেল। এখন প্রশ্ন হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত কারীমার মধ্যে বলেন যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে যেদিন বিচারের এজলাস কায়েম করব, যে মানুষগুলোকে আমি সুন্দর করে বানাইলাম, যে মানুষগুলোকে আমি আল্লাহ তাআলা দামি করে বানাইলাম, এই মানুষগুলা বেশিরভাগই জাহান্নামের ভিতরে চলে যাবে। বেশিরভাগ মানুষগুলা জাহান্নামের ভিতরে চলে যাবে। কারণ কি ভাই? আল্লাহ রাব্বুল আলামিন পরের অংশের ভিতরে কারণগুলা বলতেছেন যে এই কারণগুলা কোনো মানুষের ভিতরে যদি থাকে, এই নিকৃষ্টতম কারণ যদি কোনো মানুষের ভিতরে থাকে, এই পোশাকগুলা যদি কোনো মানুষের ভিতরে থাকে, তাহলে ওই মানুষগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন চিরস্থায়ী জাহান্নামের বাসিন্দা বানায় দিবে। এক নম্বর কারণ আল্লাহ তাআলা বলতেছেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। এক নম্বর কারণ আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষ জাতিদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কলব দান করেছিলাম। বলেন তো সকলে এক উচ্চ স্বরে আওয়াজ দিয়ে বলবেন, সবার অন্তরে কলব আছে কিনা? বলেন, আওয়াজ দিয়ে বলেন, সবাই আওয়াজ দিয়ে বলেন, কলব আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সে কথা নাই বলেন। এক নাম্বার কারণ হলো লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ জাতিদেরকে এক নাম্বার আমি আল্লাহ তাআলা কলব দান করেছিলাম। কলব, যে মানুষগুলা কলব দিয়ে সব কিছু করতে পারতো, সব কিছু জানতো, সব কিছু বুঝতো। কলব দিয়া মানুষ সব কিছু জানতো, সব কিছু বুঝতো। কোন জিনিসটা খাইলে ভালো লাগবে, কোন দিকে তাকাইলে ভালো লাগবে, কোনটা পড়লে ভালো লাগবে, সব কিছু বুঝতে পারলো। কিন্তু আমি মাওলা চিনলাম, আমি আল্লাহ চিনল না। কলবের ভিতরে ভালো জিনিসগুলা ঢুকাইল না। কলবের ভিতরে বেদের মেয়ে জুসনা ভালো লাগে, ফাইটটা যায় ভালো লাগে, আয় বাচ্চুর গান ভালো লাগে। কিন্তু ও মুসলমানি বাংলার আল্লাহর গোলাম, তোমারকে আল্লাহ তাআলা একটা কলব দান করলো। ওই কলবের ভিতরে আয় বাচ্চুর গান ঢুকাইলা, মমতাজের গান ঢুকাইলা, বড় বড় শিল্পীদের গান ঢুকাইলা। যে রব্বে কাবা তোমাকে সৃষ্টি করে দিয়া, তোমাকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠায়া দিয়া, যে আল্লাহ তাআলা তোমাকে সুন্দর একটা হায়াত দান করলো, আল্লাহ তাআলা তোমাকে একটা কলব দান করলো। সেই কলবের ভিতরে বড় বড় শিল্পীদের গান ঢুকাইলা। আর যে রব্বে কাবা একটা কালামুল্লাহ কুরআনুল কারীম দান করেছে, সেই কুরআনুল কারীমের আয়াত তোমার কলবের ভিতরে ঢুকাইলা না। সেই কলবের ভিতরে ভালো জিনিস ঢুকাইলা, ভালো জিনিস, শিল্পীদের গান ঢুকাইলা, আয় বাচ্চু মমতাজের গান ঢুকাইলা, হ্যাঁ বড় বড় শিল্পীদের গান ঢুকাইলা, মাইকেল জ্যাকসনের গান কণ্ঠে ঢুকাইলা, কলবের ভিতরে ঢুকাইলা। কিন্তু যে আল্লাহ তাআলা তোমাকে হায়াত দান করে, তোমাকে একটা সুন্দর জিন্দেগি দান করলেন, একটা কলব দান করলেন, ওই কলবের ভিতরে তুমি ভালো জিনিস ঢুকাইলা। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটাই এক নাম্বার বলেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি মানুষ জাতিদেরকে একটা কলব দান করেছিলাম। ওই কলবের ভিতরে ভালো জিনিস ঢুকাইল না।
ও মানুষ, তুমি যদি কলবের ভিতরে ভালো জিনিস ঢুকাইতা, তোমার জবান দিয়ে গান বের হয়, তোমার জবান দিয়ে মুমতাজের গান বের হয়, তোমার জবান দিয়ে আইবাচ্চুর গান বের হয়, অথচ তোমার জবান দিয়ে যদি আল্লাহ তাআলার নামের জিকির তোমার জবান দিয়ে বের হতো, কলবের ভিতরে তোমার আল্লাহ তাআলার নাম যত, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দিয়া আল্লাহ তাআলা তোমাকে আল্লাহ তাআলার নেককার বান্দা হিসেবে কবুল করে নিত। ঠিক কিনা? আওয়াজ দিয়া কও। আরে বান্দা, তুমি যদি বলতা তোমার জবান দিয়ে আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, তোমার জবান দিয়ে যদি তোমার অন্তর থেকে তোমার যদি আল্লাহ তাআলার নাম বের হতো, তোমার কলবের ভিতরে, হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার জমিনে যখন লোহার ভিতরে মরিচা ধরে, মরিচা দুনিয়ার জমিনে লোহার মধ্যে মরিচা ধরে না, মরিচা ধরে যখন জম পড়ে, যখন ওই জমটা শুকানোর জন্য কি করি আমরা? শিরিষ কাগজ দিয়া কষি, তারপরে সুন্দর করে ধুয়ে মুছে তারপরে কি করি বলেন? তারপরে রং লাগাই। রং লাগানোর পরে তখন ওই লোহাটা কি দেখা যায়? সুন্দর দেখা যায়, নতুন দেখা যায়, চকচক করে। আপনার আমার নবী, বিশ্ব নবী, সরকারে দু আলম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও দুনিয়ার উম্মত, দুনিয়ার জমিনে যেমন লোহার ভিতরে মরিচা ধরলে, লোহার ভিতরে জং লাগলে লোহাটা সুন্দর করার জন্য মেডিসিন আছে, আর দুনিয়ার উম্মত তোমার দেহের ভিতরে আল্লাহ তাআলা একটা কলব দান করেছেন, কলব। ওই কলবের ভিতরেও জং লেগে যায়, কলবের ভিতরেও মরিচা লেগে যায়। ওই মরিচা দেহের ভিতরে, কলবের ভিতরে, কলবের মরিচাটা দূর করার জন্য, কলবের ভিতরে মরিচাটা দূর করার জন্য তোমাকে মেডিসিন ব্যবহার করতে হবে। কি মেডিসিন? আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার উম্মত, কোন বান্দা যদি, কোন উম্মত যদি সর্বক্ষণ আল্লাহ তাআলার জিকির তার জবান দিয়ে বের করে, সর্বক্ষণ আল্লাহ তাআলার জিকির যদি তার কলবের ভিতরে ধারণ করে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার জিকির করার মাধ্যমে আল্লাহ তাআলা তার কলবের জং, কলবের মরিচা আল্লাহ তাআলা এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এক নাম্বার বলেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে একটা কলব দান করেছি, কলব। কলবের ভিতরে বান্দা তুমি ভালো জিনিস ঢুকাইলা না, কলবের ভিতরে বান্দা তুমি খারাপ খারাপ জিনিস ঢুকাইলা, দুনিয়ার সব কিছু খারাপ জিনিস তোমার কলবের ভিতরে ঢুকাইলা। এই কলবটা বান্দা তোমার যদি পরিষ্কার না থাকে, কলবটা যদি সুন্দর তোমার না হয়, আল্লাহ রাব্বুল আলামিন কলবের ভিতরে ভালো জিনিস না ঢোকার কারণে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে যেদিন বিচারের এজলাস কায়েম করবেন, যেদিন হিসাব নিকাশ আল্লাহ তাআলা করবেন, ওই মানুষগুলাকে আল্লাহ তাআলা বেশিরভাগ জাহান্নামের বাসিন্দা বানায় দিবে। দুই নাম্বার গুণ আল্লাহ তাআলা বলেন, দুই নাম্বার কারণ আল্লাহ তাআলা বলেন, এক নাম্বার তো বললেন কলবের ব্যাপারে, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। দুই নাম্বার বললেন ওয়ালাহুম আ'ইনুন লা ইউবসিরুনা বিহা। আল্লাহ রাব্বুল আলামিন দুই নাম্বার কারণ বলেন, ও মানুষ, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে চক্ষু দান করেছিলাম। চক্ষু বলেন তো, চোখ একটা আল্লাহ তাআলার বড় নিয়ামত, ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন। যাদের চক্ষু নাই তারা বুঝে চোখের দাম কত, যারা চোখে দেখতে পারে না তারা বুঝে চোখের দাম কত, চোখের মূল্য কত। গত বছর এক মাহফিলে গিয়েছিলাম সিরাজগঞ্জ। একজন অন্ধ ব্যক্তি, দুটা চোখ নাই, দুই চোখ দিয়া দেখতে পারে না।
আবার দুইটা হাত নাই। এমন একজন ব্যক্তি আমার গাড়ির সামনে আসলো, এসে বলে, হুজুর দেন, আমাকে কিছু দেন। আমি গাড়ির থেকে নামলাম। গাড়ির থেকে নেমে পাশে আরেকজন ওই অন্ধ ব্যক্তির সাথে আরেকজন ছোট বাচ্চা। ওই ছোট বাচ্চাকে জিজ্ঞাসা করলাম, ভাইকে জিজ্ঞাসা করলাম, ভাই তুমি চোখে দেখো না? কয় না হুজুর, আমি চোখে দেখি না। কয় তুমি কি জন্ম থেকে অন্ধ? কয় হ্যাঁ, আমি জন্ম থেকে অন্ধ। হাত কিভাবে গেল? কয় হাত হুজুর, আমার জন্ম থেকে দুইটা হাত নাই, তাহলে শুধু আমার দুইটা পা। আমি দুইটা পা দিয়ে দুনিয়ার জমিনে চলাফেরা করি। আমি দুনিয়ার নাজ নিয়ামত গুলা দেখতে পারি না। আমার মাকে আমি দেখতে পারি নাই, আমার বাবাকে আমি দেখতে পারি নাই। দুনিয়ার কত নাজ নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন, কোন নাজ নিয়ামত আমি দেখতে পারি নাই। আমি বললাম, ও ভাই, তোমাকে যদি এই পৃথিবীর সম্পদ দিয়া দেয়, বিনিময় তো ধরো তোমার দুইটা চোখ আছে, দুইটা চোখ তোমার কাছে চাও, তখন আমাকে জড়ায় ধরা দুই ফোঁটা চোখের ফানি ফালায় দেয়া বলে, হুজুর, দুই পৃথিবী কেন, আসমান জমিনের মালিক যদিও আমাকে কোনো মানুষ বানায় দেয়, তারপরেও আমার দুইটা চোখ যদি কোনো মানুষ চায়, তাহলে আমি চোখ দুইটা দিব না। তাহলে চোখের দাম কত? চোখের মূল্য কত? যার চোখ নাই সে বুঝে চোখের দাম কত। যার দাঁত নাই সে বুঝে দাঁতের দাম কত। যার হাত নাই সে বুঝে হাতের দাম কত। যার পা নাই সে বুঝে পায়ের দাম কত। ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন। সেই নিয়ামতের কথা আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকুম আ'ইনুল লা ইউবসিরুনা বিহা। ও বান্দা, আমি আল্লাহ তাআলা তোমাকে চক্ষু দুইটা দান করে দিয়েছিলাম। এই চোখ দিয়া তুমি কোন কাজের মধ্যে চোখ দিয়ে ব্যয় করেছ? চোখ দিয়া তুমি কোন দিকে তাকাইছো? চোখ দিয়া কি তুমি দুনিয়ার জমিনে দেখছো? আরে চোখ তো অনেক কাজের দিকে যায়। চোখ তো বেগানা নারী দেখার জন্য আকৃষ্ট হয়ে যায়। চোখ তো বেগানা নারীর দিকে চলে যায়। আরে বেগানা নারী তো দেখা যায় না, হুজুররা বয়ান করে, ইমাম খতিবরা বয়ান করে। আবার যুবক ভাই হুজুর একবার দেখা তো জায়েজ আছে। আরে একবার দেখা জায়েজ আছে। ওই যে যুবক ভাই প্রশ্ন করলো, একবার দেখা জায়েজ আছে যে আমার চোখ আমি একবার বেগানা নারীর দিকে তাকাইব, আর অন্যদিকে আমার চোখ অন্যদিকে কোরআনের সময় না। আরে একবার দেখা তো জায়েজ আছে, এজন্য একবার তাকাবো আর অন্যদিকে তাকাবো না, এরকম যুবকের অভাব নাই। ঠিক কিনা? আওয়াজ দেওয়া বলেন। আরে যে চোখ আল্লাহ তাআলা তোমাকে দান করলেন, যে চোখের নিয়ামত আল্লাহ তাআলা তোমাকে দান করলেন, চোখ তো আল্লাহ তাআলা দিয়েছেন। এই চোখ দিয়া ভালো জিনিসগুলা তুমি দেখবা। এই চোখ দিয়া দুনিয়ার জমিনে কত নাজ নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন। এই নাজ এই চোখ দিয়া গুনাহও করা যায়, আবার এই চোখ দিয়া নেকিও করা যায়। ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন। আরে মায়ের নেক নজর দিকে তাকাইবা, এক উমরা হজের সওয়াব আল্লাহ তাআলা তোমার আমলনামায় দান করে দিবেন। ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন। তুমি মায়ের চেহারার দিকে নেক নজর দিয়ে তাকাইবা, আল্লাহ তাআলা তোমার আমলনামায় সওয়াব দান করে দিবেন। আরে মায়ের দিকে তাকাইলেও তো সওয়াব হয়, বাইতুল্লাহর দিকে তাকাইলেও তো সওয়াব হয়, মসজিদের দিকে তাকাইলেও তো সওয়াব হয়, উলামায়ে কেরামের দিকে তাকাইলেও তো সওয়াব হয়, আল্লাহ ওয়ালাদের দিকে তাকাইলেও তো সওয়াব হয়। আল্লাহ ওয়ালা যারা, আল্লাহর আশিক যারা, তাদের দিকে তাকাইলেও তো সওয়াব হয়। এখনকার যুবক নাই, বুড়া নাই, মুরব্বী নাই, আরে আল্লাহ ওয়ালাদের দিকে তো তাকাইতে চায় না, মা বাবার দিকে তো তাকাইতে চায় না, বাইতুল্লাহর দিকে তো তাকাইতে চায় না। এখন শুধু তাকায়া থাকে বড় বড় মোবাইলের দিকে, অ্যান্ড্রয়েড মোবাইলের দিকে। যুবক ভাইয়েরা রাতের বেলা বালিশের সাথে মাথাটা লাগায়া, কানের মধ্যে হেডফোনটা দিয়া রাতের বেলায় নগ্ন সিনেমাগুলি দেখে। নগ্ন সিনেমাগুলি দেখার পরে ওই যুবকের জীবন যৌবন সব কিছু নষ্ট করে দেয়। যখন বিয়া করানোর জন্য মা বাবা বলে, ও যুবক তোমাকে বিয়া করাবো, বিয়ার দরকার নাই, বিয়ার দরকার নাই,
দিয়া যা করব ওই নগ্ন সিনেমা দেখে দেখে তার যৌবনগুলা ধ্বংস করে দিয়েছে। ঠিক কিনা? আওয়াজ দিয়া কও। আরে তুমি যে চক্ষু দিয়া রাতের বেলায় বালিশের মধ্যে মাথাটা লাগায়া লাগায়া রাতের বেলায় তুমি নগ্ন সিনেমাগুলি দেখলা, তুমি যদি রাতের বেলায় শুয়ে শুয়ে কোরআন কারীমের ওই মোবাইলের ভিতরে কোরআনের অ্যাপসটা ডাউনলোড দিয়ে ওই কোরআন মোবাইলের ভিতরে কোরআন কারীম খুলে খুলে তুমি পড়তা, সূরা মুলুকটা তুমি পড়তা, 4টা সূরা পড়ে ঘুমায়া যাইতা, সূরা ফাতিহা পড়ে তুমি ঘুমায়া যাইতা, সূরা ইখলাস পড়ে তুমি ঘুমায়া যাইতা, আল্লাহর নবীর উপরে দরুদ পড়ে তুমি ঘুমায়া যাইতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার বান্দা, তুমি যে কোরআন কারীম তেলাওয়াত করে পয়গম্বর নবীর উপরে দরুদ পড়ে তুমি ঘুমায়া গেলা, আল্লাহ রাব্বুল আলামিন সারা রাত যে তুমি ঘুমাইলা, আল্লাহ রাব্বুল আলামিন ওই ঘুমের করে ইবাদতের সওয়াব তোমার আমলনামায় আল্লাহ তাআলা দান করে দেয়। আর যদি তুমি ওই নগ্ন সিনেমা দেখে ঘুমায়া যাও, এমন সময় মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম চলে আসে, তোমার মরণ হয়ে যায়, তখন রব্বে কাবার দরবারে তুমি যায় কি জবাব দিবে? আল্লাহ তাআলার আদালতে কি জবাব দিবে? এজন্য আল্লাহ তাআলা 2 নাম্বার কারণ বলেন, ওয়ালাহুম আ'ইনুল লা ইউবসিরুনা বিহা। আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ জাতিদেরকে চক্ষু দান করে দিয়েছিলাম, ওই চোখগুলা ভালো কাজের দিকে তাকায় নাই, ভালো জিনিসের দিকে তাকায় নাই। কোরআনটা খুলে খুলে বান্দা, তুমি যদি কোরআনটা খুলে খুলে তুমি কোরআন পড়তে পারো না, একজন কোরআন পড়তে পারে, তুমি কোরআন পড়তে পারো না, কিন্তু কোরআনের মুহাব্বত তোমার অন্তরে আছে, কোরআনের ভালোবাসা তোমার অন্তরে আছে। কোরআনটা করে বলে তুমি অক্ষরের দিকে তাকায়া তাকায়া আঙ্গুলটা টেনে টেনে তুমি আল্লাহর কাছে বলো, আল্লাহ আমি কোরআন পড়তে পারি না, কোরআনের আয়াত তেলাওয়াত করতে পারি না, ওগো আল্লাহ, কিন্তু কোরআনের মুহাব্বত আমার অন্তরে আছে, কোরআনের ভালোবাসা আমার অন্তরে আছে, ওগো আল্লাহ, এই কোরআনের ভালোবাসার কারণে, কোরআনের মুহাব্বত থাকার কারণে আল্লাহ তুমি আমার জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দাও। আল্লাহ পারে কিনা বলেন? আওয়াজ দিয়ে বলেন। কোরআনের মুহাব্বত অন্তত দিলের ভিতরে রাখো। কোরআন পড়তে পারো না, কোরআনের দিকে তাকায়া তাকায়া চোখ দিয়া তাকাও, আঙ্গুল টেনে টেনে আল্লাহর কাছে বলো, আল্লাহ আমি কোরআন পড়তে পারি না, এই যে দেখো না তোমার কোরআনের অক্ষরের দিকে তাকায় আসি, আল্লাহ কোরআনের ভালোবাসায় কোরআনের মুহাব্বতে তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ তাআলা এজন্য আল্লাহ তাআলা 2 নাম্বার কারণ বলেন, ওয়ালাকুম আ'ইনুল লা ইউবসিরুনা বিহা। আমি আল্লাহ মানুষ জাতিদেরকে 2টা চক্ষু দান করেছিলাম, এই চক্ষু 2টা মানুষ জাতি ভালো কাজের দিকে ব্যয় করে নাই, আমি আল্লাহ তাআলার নাজ নিয়ামতগুলো দেখে নাই, আমি আল্লাহর নাজ নিয়ামতগুলো না দেখার কারণে খারাপ জিনিসগুলো দেখছি, এই খারাপ জিনিস দেখার কারণে আমি আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে মানুষ জাতিদেরকে আমি আল্লাহ তাআলা জাহান্নামের বাসিন্দা বানায় দেব। 3 নাম্বার কারণ আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ জাতিদেরকে আমি আল্লাহ তাআলা কান দান করেছিলাম, শ্রবণ শক্তি দান করেছিলাম, কান দিয়ে মানুষ সব কিছু শুনতে পারতো, কান দিয়ে মানুষ সব কিছু শুনতে পারতো, সব কিছু জানতে পারতো, কিন্তু কান দিয়ে ভালো ভালো কথাগুলো মানুষ ঢুকায় নাই, কান দিয়ে ভালো ভালো জিনিসগুলা ঢুকায় নাই। বড় বড় শিল্পীদের গান কানের ভিতরে ঢুকাইছে, বড় বড় শিল্পীদের যেটা শুনলে দুনিয়ার মজা পাইতো, আখিরাতের মজা পাইতো না। ও যুবক ভাই, মুরব্বী বাবা, তোমাদেরকে বলি, তোমরা যে দুনিয়ার জমিনে মোবাইল ফোনের ভিতরে হেডফোন লাগায়া কানের ভিতরে লাগায়া বড় বড় শিল্পীদের গান শোনো, যেমন মোবাইলের ভিতরে বড় বড় শিল্পীদের গান পাওয়া যায়, তেমন বড় বড় কারি সাহেবদের কারিয়ানা তেলাওয়াত, কোরআন ও কারিমের তেলাওয়াত পাওয়া যায়। ঠিক কিনা? আওয়াজ দিয়া কও। তুমি কানের মজা নাও, দুনিয়ার
গান শুনে, শিল্পীদের গান শুনে, অথচ যে মোবাইল দিয়া তুমি হেডফোন লাগায়া কানের ভিতরে দিয়া তুমি মমতাজের গান শোনো, গান শোনো, বড় বড় শিল্পীদের গান শোনো, অথচ সেই মোবাইলের ভিতরে বড় বড় কারি সাহিত্যের কোরআন তেলাওয়াত আছে, আল্লাহর কালামের তেলাওয়াত আছে। ওই আল্লাহর কালামের তেলাওয়াত তুমি তোমার কান দিয়া শোনো, আর রাসূলের হাদিস তোমার কান দিয়া তুমি শোনো। ওই কোরআন তেলাওয়াত শোনার কারণে, আল্লাহর রাসূলের হাদিস শোনার কারণে আল্লাহ তোমাকে মাফ করবেন। এজন্য আল্লাহ তাআলা বলেন 3 নম্বর কারণ, ওয়ালাকুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ জাতিদেরকে আমি আল্লাহ তাআলা শ্রবণ শক্তি দান করেছিলাম, কান দান করেছিলাম। এই কান দিয়ে ভালো জিনিস ঢুকায় নাই, ভালো কথা ঢুকায় নাই, ভালো আওয়াজ মানুষগুলা কান দিয়ে ঢুকায় নাই। ভালো আওয়াজ না ঢুকার কারণে, ভালো কথাগুলা না শোনার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষ জাতিদেরকে জাহান্নামের বাসিন্দা বানায়া দিলাম। এই পচা গুণগুলা আল্লাহ তাআলা পরে বলেন, ওয়ালাকুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল, উলাইকা কাল আনআমি বাল হুম আযাল, উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন এই পচা গুণগুলা যাদের আছে, এই পচা গুণগুলা যাদের ভিতরে থাকবে, এই খারাপ গুণগুলা যাদের ভিতরে থাকবে, তারা হচ্ছে কাল আনআম, এরাই হচ্ছে চতুষ্পদ 4 পায়ের জানোয়ার। বালহুম আদল, বরঞ্চ চতুষ্পদ 4 পায়ের জানোয়ার না, কুকুর শুকরের মতো না, বরঞ্চ তার চাইতেও খারাপ। বালহুম আদল, কুকুর শুকরের চাইতেও আমি আল্লাহ তাআলা তাদেরকে নিকৃষ্ট বানায়া দিলাম। উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন এই মানুষগুলাই হচ্ছে গাফেল, এই মানুষগুলাই হচ্ছে ফাসিক। এই মানুষগুলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আযাবের ব্যবস্থা রাখছেন। উলাইকা কাল আনআমি বাল হুম আযাল, উলাইকা হুমুল গাফিলুন। এই মানুষগুলাই হচ্ছে ফাসিক, এই মানুষগুলাই হচ্ছে গাফেল। আর যে মানুষগুলা গাফেল, যে মানুষগুলা হচ্ছে ফাসিক, এই মানুষগুলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে একটা আযাবের ব্যবস্থা রাখছেন, শাস্তির ব্যবস্থা রাখছেন। সেই শাস্তির ব্যবস্থা, সেই আযাবের ব্যবস্থা হচ্ছে জাহান্নামে, জাহান্নাম। ওই মানুষগুলোর জন্য হচ্ছে জাহান্নাম। কোন মানুষগুলোর জন্য? যে মানুষগুলাকে আল্লাহ তাআলা কলব দান করেছিলেন, চক্ষু দান করেছিলেন, কান দান করেছিলেন, কানের হেফাজত করে নাই, চোখের হেফাজত করে নাই, কলবের হেফাজত করে নাই। এই পচা গুণগুলা থাকার কারণে আল্লাহ তাআলা চতুষ্পদ 4 পায়ের জানোয়ার বললেন, বরঞ্চ তা না, চতুষ্পদ 4 পায়ের জানোয়ার না, বরং তার চাইতেও খারাপ, তার চাইতেও নিকৃষ্ট। মুহতারাম হাজিরিন, আমি যে কথার থেকে, যে আলোচনায় যে কথা বুঝাইতে চাইলাম, যে আল্লাহ তাআলা আমাদেরকে যে এই বিষয়গুলোর উপরে যে আলোচনা করছেন, এই গুণগুলা যদি আমার ভিতরে থাকে, তাহলে এই নাফাকিগুলা, এই পচা গুণগুলা আমাদের অন্তর থেকে বের করে দেব। কলবের হেফাজত করব, চোখের হেফাজত করব, কানের হেফাজত করব। ঠিক কিনা? আওয়াজ দেওয়া বলেন। আর এই হেফাজত যদি না হয়, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ তাআলা যে বলছেন যে সবচেয়ে বেশিরভাগ মানুষ জাহান্নামের ভিতরে যাবে, এই যে পচা গুণগুলা, এই কয়েকটা গুণগুলা, কয়েকটা কারণগুলা, এই কারণগুলা থাকার কারণে আল্লাহ তাআলা বেশিরভাগ মানুষগুলাকে জাহান্নামের বাসিন্দা বানায় দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লা